আজকে এই নতুন ভিডিওতে আমরা ক্লাস 10 কোষী থেকে 6 নিয়ে আলোচনা করব। কোষী থেকে 6 এর চক্রবৃদ্ধি সুদ। সুদ মূলত দুই প্রকারের হয়, একটা সরল সুদ, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো সরল সুদটা আমরা আগেই করেছি, আজকে করব চক্রবৃদ্ধি সুদ। তো চক্রবৃদ্ধি সুদ শুরু করার আগে সরল সুদ সম্পর্কে আমরা একটু জেনে নিচ্ছি। সরল সুদ। তো এই সরল সুদ সবসময় কিন্তু মূলধনের উপরেই হবে, অর্থাৎ আমি যদি 100 টাকা ব্যাংকে রাখি এবং ব্যাংক থেকে যদি আমাকে বলে যে তোমাকে প্রত্যেক বছর 10% করে সুদ দেওয়া হবে, সেক্ষেত্রে প্রথম বছর 10% হারে 1 বছরের সুদ আমি পাবো 100 টাকা 10% অর্থাৎ 10 টাকা। ঠিক আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমার সুদে আসলে কত হবে? 110 টাকা। তাহলে এবার 2 বছর পর আমার এই 100 টাকার উপরে তখন সুদ হয়ে যাবে, প্রথম বছর ছিল 10%, পরের বছর আবার 10% হয়ে গেল 20%। 20% সুদ 2 বছরে এই 100 টাকার উপরে আমাকে দেবে। তাহলে 100 টাকার 20% অর্থাৎ 20 টাকা। তখন কিন্তু আমার সুদে আসলে হয়ে যাবে 120 টাকা। ঠিক আছে, তাহলে সরল সুদ সবসময় আমার প্রথমে যে আসল ছিল সেই আসলের উপরেই হবে। এবারে আমরা চক্রবৃদ্ধি সুদটা দেখব। চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের হারে আমি যদি আমার আসল 100 টাকাই ব্যাংকে রাখি এবং 10% হারেই যদি ব্যাংক আমাকে সুদ দেয় প্রথম বছরে, অর্থাৎ 1 বছরে আমাকে এবার সুদে আসলে দেবে 110 টাকা, কারণ 100 টাকার 10% 10 টাকা হয়, তাই 110 টাকা পেলাম। এবার দ্বিতীয় বছরে আমি কিন্তু আবার আমার এই সুদে আসলে যে 110 টাকা হলো তার উপরে আমি আবার 10% পাবো। এবারে পাবো আমি 110 টাকার 10%। তো 110-এর 10% অর্থাৎ 110 গুণন 10/100, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তাহলে হলো 11 টাকা। অর্থাৎ দ্বিতীয় বছর আমি কিন্তু সুদ পাবো 11 টাকা। সেক্ষেত্রে তখন আমার সুদে আসলে হবে, আগে ছিল 110 যোগ পরে আবার সুদ পেলাম 11, টোটাল হবে 121 টাকা। ঠিক আছে, এবার তৃতীয় বছর কি হবে? তৃতীয় বছর কিন্তু আমি আবার আমার এই 121 টাকার উপরে সুদ পাবো। 121 টাকা এর 10% অর্থাৎ 10/100, 0 0 কেটে গেল, কেটে গেলে উপরে থাকলো 121, নিচে হচ্ছে 10, ভাগ করলে হলো 12.1 টাকা। অর্থাৎ তৃতীয় বছর আমি সুদে পাচ্ছি এবারে কিন্তু 12.1 টাকা। সুতরাং সুদ আসল এবারে হবে, আগে ছিল 121 যোগ আরও 12.1 টাকা আমি সুদ পাবো। তাহলে টোটালে হবে আমার 133.10 টাকা। আচ্ছা, আমরা সবসময় কিন্তু পয়সা করে দুটি করে সংখ্যা লিখব। তাহলে আমার শেষে অর্থাৎ 3 বছর শেষে আমার কিন্তু তখন সুদে আসলে হবে 133.10 টাকা। এবারে আমাদের চক্রবৃদ্ধি সুদ শিখতে হলে একটা সূত্র শিখতে হবে, যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল। এটাকে আমরা এ যদি ধরি সুদ আসলকে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আসল অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে এবং আসলে আমি মোট কত টাকা পাবো বা আমার মোট কত টাকা হলো, এই সূত্র দিয়ে আমরা সেই টোটাল সুদে আসলটা পেয়ে যাব। P × 1 + R/100 টু দি পাওয়ার n, যেখানে সরল সুদের মতো এখানেও কিন্তু P = আসল হবে, আবার R = সুদের হার, আবার এখানে n হচ্ছে কিন্তু সময়, যেটা আমরা বছরে হিসাব করে থাকি। ঠিক আছে, তো এই সূত্র দিয়ে আমরা সুদ আসলে বের করব। যদি শুধুমাত্র আমরা চক্রবৃদ্ধি সুদটা পেতে চাই তাহলে এই টোটাল সুদে আসলের থেকে আমাকে আসলটা বাদ দিতে হবে, আসল অর্থাৎ পি বাদ দেব। সুতরাং চক্রবৃদ্ধি সুদ সমান আগে টোটাল সুদে আসলে সূত্রটা লিখে নিচ্ছি, P × 1 + R/100 টু দি পাওয়ার n মাইনাস সুদে আসলে থেকে আমরা আসলটা বাদ দিয়ে দেবো, তাহলে সুদ পাবো। আসলে আমরা জানি P, এই সূত্রটা হচ্ছে শুধু সুদ বের করার সূত্র। তো এই দুটি সূত্র দিয়ে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সূত্রের অঙ্কগুলো সব করে ফেলবো। এবারে আমরা চলে যাব সরাসরি কোষী থেকে 6 এর 1 এর দাগে।
কোষে থেকে 6 একের 1 দাগে আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদ হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করি। তাহলে এখানেও আমরা প্রথমে লিখে নেব আসল সুদের হার এবং সময়টা কত আছে। এখানে আসল পি সমান 5,000 টাকা, তারপর সুদের হার আমরা আর দিয়ে লিখব, আর সমান 8.5%। সময় এন হচ্ছে 2 বছর। তাহলে এবারে সুতরাং সুদে আসলে মোট টাকা, সূত্রটা জানি আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এত টাকা। পি এর জায়গায় আমরা বসাবো পি এর মান 5,000, 1 প্লাস আর হচ্ছে এখানে 8.5 বাই 100 টু দি পাওয়ার এখানে এন এর জায়গায় বসাবো 2। এবার এটাকে হিসাব করে 5,000 1 প্লাস এই 8.5টার পয়েন্ট তুলে দিয়ে নিচে আমরা 10 গুণ করে দেবো, তাহলে 85, নিচে 10 গুণ করলে 100-র সঙ্গে 10 গুণ করলে হয়ে যাবে 1000 এর টু দি পাওয়ার 2। তাহলে 5,000 লসাগু করে দিলে নিচে হচ্ছে 1000, এবারে 1000-এর সঙ্গে 1 গুণ করলে 1000-কে 1000 যোগ 85, তারপর 5,000 ব্র্যাকেটে উপরে হচ্ছে 1085 বাই 1000 এর স্কোয়ার। এবার যেহেতু উপরে স্কোয়ার রয়েছে এটাকে আমরা 2 বার লিখব, তাহলে লিখছি প্রথমে 5,000 ইন্টু 1085 বাই 1000 ইন্টু আবার 1085 বাই 1000। কাটাকাটি করলে 5,000-এর 3টে শূন্য আর 1000-এর 3টে শূন্য কেটে গেল। 5 দিয়ে এই 1000 কাটলে 5 দুগুণ 10, 200। উপরে এটাকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 দুগুণ 10, 5 একে 5, 5 সাথে 35, 200-কে 5 দিয়ে কাটলে 4 5-এ 20 আর রইল 0। আবার 1085-কে এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে একইভাবে 217ই হবে। আবার 40-কে 5 দিয়ে কাটলে 5 আর 40। এবারে এখানে কিন্তু বড় যে গুণ দুটি সেটা কিন্তু আমাকে করতে হবে, 217 গুণন 217 আমাকে কিন্তু করতে হবে। উপরে লিখবো 217 ইন্টু 217, নিচে লিখবো 8, 8টা লিখে দিচ্ছি 217 7 7 49 9 হাতে 4, 7 একে 7 আর 4 11 1 হাতে 1, 7 দুগুণ 14 আর একে 15, 1 দিয়ে গুণ করে 7 একে 7, 1 1, 2 একে 2, বা 2 দিয়ে গুণ করলে 7 দুগুণ 14 4 হাতে 1, 2 একে 2 আর একে 3, 2 দ্বিগুণ 4, তাহলে 9 8 10 0 হাতে 1, 6 হাতে 7 আর 4, 47,089। তাহলে উপরে হবে 47,089। এবার এটাকে আমরা 8 দিয়ে ভাগ করে দশমিক করে দেবো। 47,089, 5 দিলে 5 8 40, বিয়োগ করে হলো 7, 0 কেটে এনে হলো 70, 8 8 64, বিয়োগ করলে 6, 8 কেটে আনলাম 68, আবার 8 দেবো, 8 8 64, বিয়োগ করলে হলো 4, 9 কেটে আনলাম, 6 8 48, বিয়োগ করলে হলো 1, দশমিক দিয়ে 0 নিলাম, 8 1 8, বিয়োগ করলে হলো 2, দশমিক দেওয়া আছে 0 নিলাম, 8 দুগুণ 16, বিয়োগ করলে হলো 4, দশমিক দেওয়া 0 নিলাম, 5 5 8 40, ভাগ মিলে গেল। তাহলে এখানে হলো এত টাকা। তাহলে অর্থাৎ ভাগফল আসলো আমাদের 5,886.5
1 2 5 এত টাকা। তো সবসময় আমরা পয়সার ঘরে দশমিকের পরে 2 ঘরে নেব। সেক্ষেত্রে আমরা লিখব 5886.1। 3 নম্বর ঘরটা যেহেতু 5 আছে তাই তার আগের ঘরে আমরা 1 যোগ করে লিখব, এত 3 টাকা। তাহলে উত্তর সুদে আসলে মোট 5886.13 টাকা। এ হচ্ছে অ্যান্সার। এবার 2 নম্বরটা করব। 2 এর দাগেটায় 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদ হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে? সমূল অর্থাৎ এখানেও সুদ আসলে বের করতে হবে। তাহলে লিখে নিই, এখানে আসল পি সমান 5000 টাকা, সুদের হার আর হচ্ছে 8% এবং সময় n ইকুয়ালস টু এখানে 3 বছর বলছে, 3 বছর। তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি হলো, একবার সূত্র লিখে দিচ্ছি, p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n এত টাকা। p আমরা জানি 5000, 1 প্লাস r এর মান এখানে 8 বাই 100 টু দি পাওয়ার 3, কারণ সময়টা 3 বছর আছে। এবারে ব্র্যাকেটের ভিতরে এটাকে লসাগু করব। তাহলে 100 লসাগু হবে, এখানে গুণ করলে হবে 100 যোগ 8 কিউব এত টাকা। তারপর 5000 ইন্টু 108 গুণ করলে 108ই হবে। উপরে যেহেতু কিউব আছে আমরা এটাকে 3 বার ভেঙে লিখব, 108 বাই 100, 108 বাই 100, 108 বাই 100। 2টা শূন্য কেটে দিলাম, একটা শূন্য কাটলাম, 5 দিয়ে এই 10টাকে কাটে 2, 2 দিয়ে 108কে কাটলে 5 দুগুণ 10, 4 দুগুণ 8, 54 হলো। এবারে এটাকে আর না কেটে নিচে কিন্তু আমরা সবসময় 100, 10 অথবা 1000 এগুলো রাখার চেষ্টা করবো। তাহলে উপরে যে গুণ করার পরে যে সংখ্যাটা আসবে সেগুলিকে ভাগ করতে আমার সুবিধা হবে। তাহলে নিচে রাখছি আমরা 100, উপরে প্রথমে 108 এবং 108 গুণ করব, তারপরে তার সঙ্গে 54 গুণ করব, 108, 108। এই চ্যাপ্টারে কিন্তু অঙ্কগুলো ছোট ঠিকই, কিন্তু গুণ এখানে বড় আছে, সব গুণগুলো আমাকে ভালো করে করতে হবে। 8 8 64, 4 আর হচ্ছে 8 0 0 আর 6 যোগ করলে 6 হবে, 8 1 8, 0 0 0, 1 দিয়ে গুণ করলে 8 0 1, তাহলে হবে 4 6, 8 16, 6 হাতে 1 1 1। এটাকে আবার 54 দিয়ে গুণ হবে, 54, 4 4 16, 6 হাতে 1, 4 6 24, আর আগে 25 5 হাতে 2, 4 6 24 আর দিয়ে 26 6 হাতে 2, 4 1 4 আর দিয়ে 6, 4 1 4, 5 দিয়ে গুণ করলে 4 5 20 0 হাতে 2, 5 6 30 আর দিয়ে 32 2 হাতে 3, 5 6 30 আর 3 33 3 হাতে রইল 3, 5 1 5 আর 3 8, 5 1 5। তাহলে 6 5 6 আর 2 8, 6 আর 3 9, 8 4 12 2 হাতে 1, 5 আর হাতে রেখে 6, তাহলে 62 92 56। তাহলে উপরে এখন হবে 62 98 56 এত টাকা। এবার এটাকে যদি আমি 100 দিয়ে ভাগ করে দেই, 100 দিয়ে ভাগ করাটা কিন্তু খুব সহজ হবে। শুধুমাত্র শেষের থেকে 2 ঘর আগে আমরা দশমিকটা দিয়ে দেবো, কারণ যেহেতু 100 নিচে 2টি শূন্য আছে। তাহলে হবে 62 98.56 এত টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি হার। উত্তরটাও লিখে দেই, সমূল চক্রবৃদ্ধি হবে
3098.56 টাকা। এ হচ্ছে অ্যান্সার। এখন আমরা 3 থেকে গৌতমবাবু 2000 টাকার বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদ হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরেই তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করি। এখানে কিন্তু শুধুমাত্র সুদ বের করতে বলছে। তাহলে প্রথমে আমরা সমল বৃদ্ধি অর্থাৎ সুদে আসলে বের করব, তারপরে সেখান থেকে আমরা আসলটাকে বিয়োগ করে দিয়ে সুদটা পেয়ে যাব, অথবা অনেকে সুদের সূত্রটায় বসিয়ে দিয়ে একবারই ডাইরেক্ট করতে পারে, যার যেটা সুবিধা হবে। এখানে আসল পি সমান আছে 2000, সুদের হার আর হচ্ছে 6%, তারপর সময় এন হচ্ছে এখানে 2 বছর। তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি P into 1 plus R by 100 to the power n এত টাকা। ঠিক আছে, তাহলে এখানে P হলো 2000, 1 plus R হচ্ছে এখানে 6 by 100 to the power n হচ্ছে এখানে 2, এত টাকা। 2000, 100 এবং 1 গুণ করে তার সঙ্গে 6 যোগ করে দিচ্ছি। 100 আর 1 গুণ করলে 100 একে 100, তার সঙ্গে 6 যোগ করলে 106। তাহলে উপরে ডাইরেক্ট আমরা লিখে দিচ্ছি 106 বাই 100 এত টাকা। উপরে যদি স্কোয়ার আছে তাহলে এটাকে আমরা দুইবার লিখব, 2000 ইন্টু 106 বাই 100 ইন্টু 106 বাই 100। এখানেও এই দুটো শূন্য কেটে দিচ্ছি, একটা শূন্য কেটে দিলাম, বাকিটা আমরা আর কাটছি না, নিচে 10 রাখবো, নিচে রাখবো 10। উপরে 106 গুণ করে তার সঙ্গে 2 গুণ করব, 106 106, 6 6 6 হাতে 3, 6 0 0, 3 যোগ করে 3, 6 একে 6, 0 0 0, তারপরে 1 দ্বিগুণ করে 6 0 1, তাহলে হবে 6 3 12, 2 হাতে 1 1 এবং 1, এটাকে আবার 2 দিয়ে গুণ করব, 6 দুগুণ 12, 2 হাতে 1, 3 গুণ 6 একে 7, 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2, তাহলে আমার গুণ করে হলো 22 47 2, 22 47 2 এত টাকা। এবার 10 দিয়ে ভাগ করলে খুব সোজা হবে, শেষের থেকে শুধুমাত্র এক ঘর আগে দশমিক বসিয়ে দেব, তাহলে 2 2 4 7.2। এবারে পয়সার ঘরটা 2টা সংখ্যা নিতে হবে, তাই 2 এর পরে একটা শূন্য দিচ্ছি, এত টাকা। তো সমূল বৃদ্ধি হচ্ছে আমাদের 2247.20 টাকা। এবারে আমাকে চেয়েছে কিন্তু শুধুমাত্র চক্রবৃদ্ধি সুদ, তাহলে উত্তর লিখব, তিনি টোটালি সুদে আসলের থেকে আসলটাকে বাদ দিয়ে, তাহলে 2247.20 থেকে 2000 বাদ দিলে থাকবে 247.20 টাকা, এত টাকা সুদ দেবেন। এই হচ্ছে উত্তর। এখন আমরা 4 নাম্বারটা করব। তো 4 নাম্বারটা একই অঙ্ক, 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে হবে। তাহলে এখানে আসল পি হচ্ছে 30,000 টাকা, এত টাকা। সুদের হার আর হচ্ছে 9%, আর সময় এন হলো 3 বছর। ঠিক আছে, এবারে লিখব সুতরাং সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে আসলে সূত্র হলো P into 1 plus R by 100
টু দি পাওয়ার n এত টাকা। পি হলো এখানে 30,000 টাকা। 1 প্লাস আর হলো 9% বাই 100 টু দি পাওয়ার 3 হবে, কারণ এখানে 3 বছর আছে। তারপর 30,000, এখানে আমরা জানি এই 100 দিয়ে 1 গুণ করে 9 যোগ করে দেবো। 100 একে 100 আর 9 যোগ করলে হবে 109। তাহলে উপরে লিখব 109, নিচে হচ্ছে 100 এর কিউব এত টাকা। উপরে কিউব আছে জন্য এটাকে গুণ গুণ করে 3 বার লিখব। 30,000 গুণ 109 বাই 100, 109 বাই 100, আবার 109 বাই 100। তাহলে দুটি শূন্য কাটলাম, পরে দুটি শূন্য, পরে দুটি শূন্য কাটলাম, আর কিন্তু কাটা যাবে না। তাহলে প্রথমে আমরা 3 বার 109 গুণ করে তার সঙ্গে 3 গুণ করব। গুণটা করে নিচ্ছি। 109 আগে 109 দিয়ে গুণ করব। 9 9 81 1, 9 0 0 আর 8 যোগ করলে হবে 8, 9 একে 9, 1 ঘর কেটে দিয়ে 0 দিয়ে গুণ করলে 0 হবে। 9 একে 9, 1 0 0, 1 একে 1, তাহলে 1 8, 9 9 18, 8 হাতে 1, 0 আর 1 যোগ করে 1 এবং 1। এটাকে আবার আমরা 109 দিয়ে গুণ করব। 9 একে 9, 8 নং 72, 2 হাতে 7, 8 নং 72 এর সাথে 79, 79 এর 9 হাতে হচ্ছে 7, 9 একে 9 এর সাথে 16, 6 হাতে 1, 9 একে 9 একে 10, 1 ঘর কেটে দিয়ে 0 0 0 0 0, তারপরে 1 দিয়ে গুণ করে 1 8 8 1 1। এবারে যোগ করলে নিচে হবে 9 2, 9 1 10 0 হাতে 1, 8 14 আর আগে 15, 5 হাতে 1, 8 আর একে 9, 1 আর 1 যোগ করে হবে 2 আর হচ্ছে 1। এটা হলো। এবার এটাকে আমরা কি করব, 3 দিয়ে গুণ করব। 3 নং 27, 7 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 0 0, 3 5 15, 5 হাতে 1, 3 নং 27 আর হাতে রেখে 28 এর 8 হাতে 2, 3 দুগুণ 6 আর 2 8, 3 একে 3। তাহলে এই গুণ করে এই সংখ্যাটা আসলো। এটা আমরা উপরে লিখব, নিচে লিখব 100, নিচে 100, উপরে 38 85 0 87, 38 85 0 87 এত টাকা। 100 দিয়ে ভাগ করা খুব সোজা হবে। 2 ঘর আগে আমরা দশমিক বসাই দেবো। 3 8 8 5 0.87 এত টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সুদে আসলে। আমাকে কিন্তু শুধুমাত্র সুদটা বের করতে হবে। তাহলে লিখব সুতরাং নির্ণেয় সুদ। তাহলে সুদ আসলে হচ্ছে 38,850.87, তার থেকে হলো 30,000 টাকা বিয়োগ, তাহলে থাকবে 8,850.87 এত টাকা। ঠিক আছে, এই হচ্ছে অ্যান্সার। এবার যাব 5 অঙ্কটায়। 5 দাগে বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে তা হিসাব করে লিখি। এই অঙ্কে কিন্তু আমরা প্রথমে 2 বছরের যে চক্রবৃদ্ধি সুদ আছে তার সুদে আসলে সেটা বের করব। এবার যে সুদে আসলে যেটা বেরোবে তার উপরে আমরা আবার হাফ বছরের সুদটা বের করে তার সঙ্গে যোগ করে দেব, তাহলে আমরা টোটাল অঙ্কটা পেয়ে যাব। তাহলে 2 সমস্ত 1/2 বছর, এটা মানে 2 বছর আরো হাফ বছর। তাহলে প্রথমে আমরা লিখছি 5% সুদের হারে 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমান, সূত্র লিখে দিচ্ছি P × 1 + R/100 টু দি পাওয়ার n। P হলো এখানে 80,000 টাকা,
1 প্লাস আর হচ্ছে এখানে 5/100 টু দি পাওয়ার এখানে 2 বছরের জন্য তাহলে লিখবো 2। 80,000 এখানে আমরা কি জানি এই 100 দিয়ে 1 কে গুণ করে তার সঙ্গে 5 যোগ, তাহলে 100 একে 100 আর 5 যোগ করলে 105, উপরে হচ্ছে 105, নিচে হলো 100 এর স্কোয়ার। স্কোয়ার মানে দুইবার লিখবো, 1 2 3 4, 105/100 ইন্টু আবার 105/100, দুটি শূন্য কেটে দিলাম, বাকি দুটি শূন্য এই দুটির সঙ্গে কেটে দিলাম। এবারে আমার আসলো 105 গুণ করব প্রথমে, তারপর আবার 8 এর সঙ্গে গুণ করব। রাফে করে নিচ্ছি 105 105, 5 5 25 5 হাতে 2, 5 0 0 আর 2 যোগ করলে 2, 5 একে 5, 0 0 0 5 0 1, 5 2, 5 5 10 0 হাতে 1 1 1, এটাকে আবার 8 দিয়ে গুণ, 5 আর 40 0 হাতে 4 আর 2 16 আর 4 20 0 হাতে 2, 8 0 0 আর 2 যোগ করে হবে 2, 8 একে 8 8 একে 8, তাহলে এটা হচ্ছে 88200 এত টাকা। এবার আমরা কি করব, আরো যে হাফ বছর আছে সেই হাফ বছরের সরল সুদ বের করব, তখন মূলধন হবে এটা। তাহলে লিখব 5% হারে 88,200 টাকার 1/2 বা হাফ বছরের সরল সুদ হবে। পি হচ্ছে এখানে 88,200 আর হচ্ছে 5 ইন্টু টি হচ্ছে 1/2 অর্থাৎ হাফ বাই 100, 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, এই 2 দিয়ে এটাই কেটে 4 4 1 441, 441কে এবার 5 দিয়ে গুণ করে 5 একে 5, 4 5 20 0 হাতে 2, 4 5 20 আর দিয়ে 2205 টাকা। তাহলে এবারে মোট কত হলো, 2 বছরের সুদ আসলে এটা, আরো হাফ বছরের সুদ এটা, তাহলে এই সুদের আসলটার সঙ্গে এই সুদটা যোগ করলে আমরা টোটালি কত টাকা চক্রবৃদ্ধি সুদ হারে কত টাকা হলো সেটা পেয়ে যাব। উত্তর মোট সমূল বৃদ্ধি সমান 88200 যোগ 2205 এত টাকা। এটাকে যোগ করলে 5 আর 0 যোগ করে 5 0, 2 দিয়ে হচ্ছে 4, 8 আর 10 0 হাতে 1 আর 1 9, 90,405 এত টাকা। এই হচ্ছে অ্যান্সার। এরকমই যেসব অঙ্কে 2.5 বছর, তারপরে 3.5 বছর, 4.5 বছর, এরকম যখনই আমাদের সময়টা দেওয়া থাকবে তখন কিন্তু আমরা প্রথমে এই 4 বছর অথবা 3 বছরের সুদটা বের করে নিয়ে তারপরে বাকি যে হাফ বছর আছে সেই হাফ বছরটার সরল সুদটা বের করে নিয়ে সুদে আসলে যে সুদটা বেরিয়েছিল আগে 4 বছরে বা 3 বছরে তার সঙ্গে যোগ করে দিয়ে আমরা মোট চক্রবৃদ্ধি সুদের আসলটা পেয়ে যাব। ঠিক আছে, এবার যাচ্ছি আমার 6 দাগেরটায়। 6 দাগে ছন্দা দেবী বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে কিছুটা টাকা 2 বছরের জন্য ধার করেন। চক্রবৃদ্ধি সুদ 2296 টাকা হলে ছন্দা দেবী কত টাকা ধার করেছিলেন নির্ণয় করি। তাহলে এখানে কিন্তু চক্রবৃদ্ধির সুদটাই দেওয়া আছে 2496, অর্থাৎ শুধুমাত্র সুদটা, সুদের আসলে নয়। তা এখানে আমাদের আসল নেই, প্রথমে আমরা আসলটা ধরে নেব। আসল ধরে নিয়ে সমূল চক্রবৃদ্ধি বের করি। ধরি ছন্দা দেবী পি টাকা ধার করেছিলেন। তাহলে পি টাকা যদি ধার করেন তাহলে তার চক্রবৃদ্ধি সুদ কত হবে? সুতরাং 8% হারে 2 বছরে পি টাকার চক্রবৃদ্ধি
সুদ হবে। তাহলে আমরা কিন্তু ডাইরেক্ট এখানে সুদ বের করছি। সুদ অর্থাৎ প্রথমে সুদ আসলে বের করছি p ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n। এটা হচ্ছে সুদ আসলে বের করার সূত্র। তার থেকে আসল যেটা আমরা ধরলাম p, সেই pটা কিন্তু আমরা বিয়োগ করে দিচ্ছি। এই হচ্ছে আমাদের সূত্র। এবার এখানে আমাদের জানা আছে r এর মান এবং n এর মান, তাই সেই দুটো বসিয়ে দেবো। তাহলে p 1 প্লাস r এর জায়গায় বসাবো 8/100 টু দি পাওয়ার n এর এখানে লিখবো 2 মাইনাস p। এখান থেকে আমরা কাজ করতে পারি, দুইটা থেকে p কমন নিতে পারি। p যদি কমন নেই তাহলে ভিতরে পড়ে থাকছে 1 প্লাস 8/100 এর স্কোয়ার মাইনাস p কমন চলে গেছে, তাহলে থাকবে 1। এটা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ। এত টাকা হলো তার শুধুমাত্র সুদ। এবার এই যে সুদটা, এই সুদের সঙ্গে আমাদের কিন্তু এই চক্রবৃদ্ধি সুদ যেটা দেওয়া আছে সেটা সমান করে দেবো। সমান করে দিয়ে সেখান থেকে আমরা p এর মানটা পেয়ে যাব। তাহলে লিখব প্রশ্নানুসারে। প্রশ্নানুসারে p ইন্টু 1 প্লাস 8/100 স্কোয়ার মাইনাস 1, এটা পুরোটা সেকেন্ড ব্র্যাকেটে, কারণ p কমন নিয়েছিলাম, ইকুয়ালস টু 2496। এখান থেকে p সেকেন্ড ব্র্যাকেটে, এটা আমরা আগে থেকে জানি, নিচেরটার সঙ্গে এটা গুণ করে দিয়ে 8 যোগ করব। তাহলে 100 আর 1 গুণ করে 100 যোগ 8, তাহলে উপরে হবে আমাদের 108/100 তার স্কোয়ার মাইনাস 1 থেকে আমি 1 এর স্কোয়ার দিচ্ছি, না হলে আমাদের এই হিসাবটা করতে অনেক বড় হয়ে যাবে। 2496, তাহলে p ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরেই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্রে ভাঙিয়ে দিচ্ছি, বাই 100 যোগ 1, তাহলে হলো a প্লাস b ইন্টু a বাই 100 বিয়োগ 1, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এটা হলো 2496। তারপর p ইন্টু এই ব্র্যাকেটের ভিতরে নিচে 100, উপরে হচ্ছে 108 যোগ 101কে 100, অর্থাৎ এখানে ভগ্নাংশের যোগটা করে দিচ্ছি। এখানে নিচে হবে 100 লসাগু, 108 বিয়োগ 101কে 100 সমান সমান 2496। তাহলে p ইন্টু, এবার হিসাব করে লিখছি একবারে, 108 এবং 100 যোগ করলে 208/100 ইন্টু 108 থেকে 100 বিয়োগ করলে থাকবে শুধু 8/100 সমান সমান 2496। যেহেতু p এর মান বের করবো তাই pটা এখানে রইল, বাকি যে দুটো আছে সে দুটি আমার সমান সমান ওই সাইডে নিয়ে যাব। 2496 ইন্টু 208/100 এদিকে নিয়ে এসে উল্টে যাবে, উপরে হবে 100/208 ইন্টু 8/100 উল্টে গিয়ে 100/8। এবারে কাটাকাটি করছি, 8 দিয়ে 2496 কাটলে 3 8 24, 8 1 8 থাকবে 16, 8 2 16। তারপর 4 দিয়ে কাটছি, তাহলে 4 5 20 আর হচ্ছে 4 2 8। উপরেরটাকে 4 দিয়ে কাটলে 4 7 28, 29 30 31 থাকবে 32, 4 8 32। এবার দুইটাকে যদি আমি 13 দিয়ে কাটি, 4 13 52, উপরে আছে 6 13 হচ্ছে 78। 4 দিয়ে 100 কেটে 4 25 100, তাহলে p থাকলো সমান সমান 25 100 গুণ করে 2500, তার সঙ্গে 6 গুণ করব, তাহলে 2500 তার সঙ্গে 6 গুণ, 0 0 5 0 হাতে 3 6 2 12 আর 3 15, তাহলে এটা হলো 15,000। এত টাকা। উত্তর লিখে দেব, ছন্দা দেবী 15,000 টাকা ধার নিয়েছিলেন। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এবারে সাতের দাগেরটা।
বার্ষিক 10% চক্রবৃদ্ধির হার সুদে কোন আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 2648 হয় তা হিসাব করে লিখি। এখানেও কিন্তু সময় দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া নেই এবং চক্রবৃদ্ধির সুদটা দেওয়া আছে 2648। তো 6-এর দাগের অঙ্কটা যেভাবে করেছি একইভাবে আমরা 7-এর দাগের অঙ্কটাও করব। তাহলে ধরি আসল যেহেতু নেই তাই আসলটাকে ধরে নিচ্ছি পি। সুদের হার আর হচ্ছে 10%, সময় 3 বছর। এখানেও একবারে আমরা ডাইরেক্ট চক্রবৃদ্ধির সুদটা বের করব। সুতরাং চক্রবৃদ্ধি সুদ সমান সমান প্রথমে সমল চক্রবৃদ্ধি সূত্র লিখব p × 1 + r/100 n, তার থেকে বিয়োগ করে দেব আসলটা, আসল হচ্ছে p। মানগুলো বসিয়ে p 1 + r এর জায়গায় এখানে হবে 10/100, n এর জায়গায় হবে কিউব মাইনাস p। 0 0 করে দিচ্ছি। p × 10-এর সঙ্গে 1 গুণ করে 10-কে 10, তার সঙ্গে 1 যোগ করে 11, তাহলে উপরে এখানে লিখব 11/10 এর কিউব মাইনাস p। এই দুটির থেকে আমি p কমন নিচ্ছি। p কমন নিলে 11/10 এর কিউব বিয়োগ 1, এটা এত টাকা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবারে এই চক্রবৃদ্ধি সুদের সঙ্গে অঙ্কের দেওয়া 2648 টাকা এর এই সুদটা সমান করে দেব। তাহলে লিখব প্রশ্ন অনুসারে p × 11/10 এর কিউব মাইনাস 1 সমান হচ্ছে 2648। এখানে p সূত্রে না পেলে এখানে আমরা হিসাব করে দিচ্ছি। উপরে 3টা 11 গুণ করে কত হবে? 11 গুণ করে হয় 121। 121কে আবার 11 দিয়ে গুণ, 1 1 2 2 1 1 1 1 2 2 1 1 1 3 3 1, তাহলে উপরে হচ্ছে 1331, নিচে 3টা 10 গুণ করলে হবে 1000 বিয়োগ 1 2648। তারপর এটাকে যদি হিসাব করি নিচে হবে 1000, উপরে 1331 বিয়োগ 1000-কে 1000 2648 p × 1331 থেকে 1000 বাদ দিলে উপরে থাকবে 331/1000 সমান সমান 2648। তাহলে p সমান 2648, এটা উল্টে গিয়ে 1000/331। দেখো 331কে যদি আমি 8 দিয়ে গুণ করি তাহলে কিন্তু 2648 পেয়ে যাব। রাফে গুণ করে দেখাচ্ছি। 331কে 8 দিয়ে গুণ করছি, 8 8 8, 3 8 24, 4 হাতে 2, 3 8 24 আর 2 26, ঠিক আছে। তাহলে 331 331, 331 দিয়ে 2648কে কেটে এটা হবে তাহলে 8। তার মানে p সমানে পাওয়া গেল 8000। তাহলে উত্তর আসল হলো 8000 টাকা। এই 8000 টাকার সুদ পাওয়া যাবে 2648 টাকা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাকলো।